এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তৎপরতার খবরের দিকে আমরা নজর রেখেছিলাম। ফের কলকাতা ইডি তল্লাশি, সকাল থেকেই রেশন দুর্নীতি তদন্তে ইডি। কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের থেকে বিস্তারিত জানতে চাইবো। বিশ্বজিৎ, যে ফ্ল্যাটে ইডি আধিকারিকরা গিয়েছেন, মূলত কার ফ্ল্যাট এবং তার পরিচয় কি? ফ্ল্যাটে গেছেন যিনি, তার মালিক হচ্ছেন বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাসের দুটি ফ্ল্যাটে এখানে মেট্রোপলিটনের এখানে তল্লাশি চালাতে এসেছেন। সার্চ ওয়ারেন্ট দিয়ে ইডির আধিকারিকেরা তারা প্রথমে যান বি ব্লকের একটি ফ্ল্যাটে। বি ব্লকের এই বহুতলের যে ফ্ল্যাটে তিনি রয়েছেন সেটি মূলত ভাড়া দেওয়া, এবং আরো একটি ফ্ল্যাট রয়েছে যেটি পি ব্লকে, সেখানেও ইডি আধিকারিকরা যান, কিন্তু সেটি কেউ না থাকায় সেখান থেকে ঘুরে আসেন। আবারও এই বি ব্লকের অর্থাৎ প্রথমে যেখানে গেছিলেন সেখানে তারা তল্লাশি শুরু করেছেন। এখনো পর্যন্ত যেটুকু আমরা ইডি সূত্রে জানতে পারছি যে বিশ্বজিৎ দাস শঙ্কর আঢ্যের ঘনিষ্ঠ ছিলেন। শঙ্কর আঢ্যের মধ্যে তার ফরেন এক্সচেঞ্জের যেমন ব্যবসা ছিল, তেমনি এক্সপোর্ট ইম্পোর্টেরও ব্যবসা ছিল, অর্থাৎ নানান ব্যবসা ছিল। এবং এই ব্যবসার মাধ্যমে তার যে কালো টাকা সাদা করা হয়েছিল কিনা, রেশন দুর্নীতির যে টাকা, সেই টাকা এই ফরেন এক্সচেঞ্জের মাধ্যমে কোথাও পাঠানো হয়েছিল, এই সমস্ত তথ্য তালাশের জন্যই ইডির আধিকারিকরা সাধারণত এসছেন। এবং শুধুমাত্র তার এই যে দুই ফ্ল্যাট রয়েছে মেট্রোপলিটনে সেটাই নয়, এছাড়াও তার সল্টলেকের বাড়ি সহ তার কলকাতায় অফিস রয়েছে এক্সপ্রেস সরণির কাছে, সেখানেও তল্লাশি চলছে। মোট 6 জায়গায় আজ ইডির আধিকারিকরা সকাল থেকে তল্লাশি শুরু করেছেন। কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা তল্লাশি শুরু করেছেন, এবং এখনো পর্যন্ত রেশন দুর্নীতির মামলায় যে বিশ্বজিৎ দাসের যোগ রয়েছে সে ব্যাপারে নিশ্চিত ইডি আধিকারিকরা, এবং সেই তথ্য তালাশের অনুসন্ধানেই তারা এই মুহূর্তে মেট্রোপলিটনেও তাদের একটা অংশ রয়েছেন। 6-7 জনের প্রতিনিধি ইডি আধিকারিকরা তারা এখানে রয়েছে। অর্থাৎ রেশন দুর্নীতির অভিযোগে ইডির তল্লাশি এবং কালো টাকা সাদা করার অভিযোগ এই বিশ্বজিতের বিরুদ্ধে। ধন্যবাদ বিশ্বজিৎ।